জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে তার আমল নামায় একটা নফল উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা প্রায় অনেকবার শুনেছি। যারা শুনেছে সবাই কি এই হাদিসের উপর আমল করতে পেরেছে? না। সব কথা শুনলেই যে আমরা আমল করতে পারবো বিষয়টা এরকম না। দুনিয়ার সব ভালো কাজ একজন মানুষের দ্বারা হবে, বিষয়টা অপরিহার্য নয়, কিন্তু কোন নাফরমানি, যে কোনো প্রকারের নাফরমানি, অবাধ্যতা, গুনাহ প্রত্যেকটা মানুষকে যে কোনো রকমের নাফরমানি থেকে বাঁচতে হবে, সব রকমের অপরাধ থেকে বাঁচতে হবে। ভালো কাজ আপনি হয়তো সব করতে পারবেন না। একজন হয়তো তাবলীগ করে একটা ভালো কাজ, দায়িত্ব আমাদের, এটা অনেক ভালো কাজ, কিন্তু সবাই তাবলীগ করতে পারবে না। মাদ্রাসায় পড়ায় একজন আলেম, ওইটা একটা ভালো কাজ, দ্বীনের কাজ। তাজকিয়ায়ে নফস, হক্কানি মুরিদের সাথে যারা সম্পৃক্ত, ওইটা একটা ভালো কাজ। এই সব ভালো কাজ সব করে কি এক মানুষ থাকতে পারবে? যে মাদ্রাসায় বুখারী পড়ান সে তাবলীগ জামাতে যেতে পারবে না, অসম্ভব। কিন্তু যে মাদ্রাসায় বুখারী পড়ায়, যে তাবলীগ জামাতে কাজ করে, যে পীর মুরিদের লাইনে, তাসাউফের লাইনে কাজ করে, যে ইসলামী রাজনীতি যারা করে, যে কোনো তবকার মানুষ হোক না কেন, কোন মানুষ কি বলতে পারবে যে আমার জন্য গুনাহ করা জায়েজ আছে? বলতে পারবে? এজন্য বড় কঠিন, খুব মারাত্মক একটি জিনিস যে দুনিয়ার সব ভালো কাজ আমি করতে পারবো না, কিন্তু দুনিয়ার কোনো কাজ আমার, দুনিয়ার কোনো খারাপ কাজ আমার দ্বারা সম্পূর্ণ যাতে না হয় সেটিকে আমার দৃষ্টি রাখতে হবে। এই জন্য ইসলামে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা, দুটি পদ্ধতি আছে। এটি হচ্ছে আত-তারগীব, আর দ্বিতীয় নম্বর পদ্ধতির নাম হলো আল-আমর। তারগীবের কাজটা আমরা করি, আমরের কাজটা যাদের হাতে ক্ষমতা থাকে তাদের। ভালো করে বুঝবেন, তারগীব মানে ফজিলত বলে বলে মানুষকে ভালো কাজের দিকে রাখা। তাবলীগ ওয়ালারা যেটা করে, ভাই নামাজের দিকে আসেন, নামাজের দিকে মানুষকে দাওয়াত দেন। দাওয়াত দিলে কি হবে? বলে আপনার নামাজ কবুল হোক আর না হোক, আপনি যাকে দাওয়াত জানিয়ে আসেন সে যদি নামাজ পড়ে তাহলে আপনি একটা কবুল নামাজের সওয়াব পাচ্ছেন, অবশ্যই সওয়াব পাবেন। এই যে ভালো কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা, হাদিস বলে, কোরআন বলে, এটাকে কি বলে? তারগীব। ভালো কাজের দিকে আহ্বান করার পদ্ধতি কোরআনে কয়টা আছে? দুইটা। একটা হলো ফজিলত বলে বলে মানুষকে কোরআনের দিকে রাখা। কথাগুলো খেয়াল করবেন, এটা দায়িত্ব। আর গুনার কবাহাত বর্ণনা করার মাধ্যমে, গুনার খারাপি বর্ণনা করার মাধ্যমে, গুনার দ্বারা মানুষ জাহান্নামে কি পরিমাণ কষ্ট পাবে এই কষ্টের কথা স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে মানুষকে পাপ কাজ থেকে ফেরানো, এটাও একটা পদ্ধতি। এটাকে বলা হয় নরম পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, মানুষের যখন ভালো কাজের দিকে উদ্বুদ্ধ, সওয়াবের কথা শুনেও, কোরআনের কথা শুনেও, ফজিলতের কথা শুনেও মানুষ যখন ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হবে না, ভালো কাজ করবে না, নাফরমানি, অপরাধ এর পাপের কথা শুনেও, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুনেও মানুষ যখন জাহান্নামের কাছ থেকে ফিরবে না, তখন ইসলাম দিয়েছে আমর। আমর মানে নির্দেশ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই আদেশ মানে
আদেশ সবাই সবাইকে করতে পারে না, ছোট বড়কে আদেশ করতে পারে হয় না। যার কোনো ভ্যালু নাই, যার কোনো পাওয়ার নাই, যার কোনো ক্ষমতা নাই, এরকম একজন ব্যক্তি বড় কোনো মানুষকে কোনো বিষয়ে আদেশ করতে পারবে না। বরং কি অবস্থা হলো এই, যাদের যে কোনো লেভেলে ক্ষমতা আছে, তার নিচে যারা আছে তাদেরকে তারা আদেশ করার অধিকার রাখে। রাষ্ট্রের কথা আপনি ভাবছেন, রাষ্ট্রকে পরে যাবে। আপনি যদি সমাজ করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে এই একটা পরিবার মিলে একটা কি হয়, পাড়া মহল্লা হয়, পাড়া মহল্লা মিলে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম মিলে একটা সমাজ হয়, কয়েকটা সমাজ মিলে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা হয়, কয়েকটা থানা মিলে একটা জেলা হয়, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ মিলে একটা কি হয়, দেশ। ঠিক আছে না? তো মূলে কি পরিবার। যে কোনো দেশের মূলে পরিবার, আর পরিবারের মূলে হলো ব্যক্তি। চিন্তা করুন, বিষয়টা অনেক গভীর। আপনি যে পরিবারের একজন প্রধান, আপনার উপরে কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে। সরকারের যদি জনগণকে শক্তি প্রয়োগ করে যদি ফেরানোটা অজীব হয়ে থাকে, খারাপ কাজ থেকে ভালো কাজ যদি আদেশ করার যদি ক্ষমতা দিয়ে থাকা হয়ে থাকে, তাহলে আপনাকেও আপনার পরিবারের লোকদেরকে নির্দেশ করতে হবে। নির্দেশ মানে কি? বাবা নামাজ পড়লে সব হবে, নামাজ না পড়লে গুনাহ হবে, মসজিদে যাও, এটাকে নির্দেশ বলে না। এটাকে নির্দেশ বলে না, বলে নির্দেশ কাকে বলে? ওই আহ্বান হয়েছে সব কাজ বাদ দিয়ে তোমার একবার মসজিদে যেতে হবে, যদি আগে সামান্য করে তোমার জন্য শাস্তি আছে, এটাকে বলে নির্দেশ। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার বাচ্চার বয়স যখন 7 বছর হবে, তখন তাকে তোমার সাথে মসজিদে নিয়ে যাও। 10 বছর যখন হয়, তখন তোমরা তাকে নামাজের নির্দেশ করো। যদি না পড়ে তাহলে তোমরা অজীবন তাদেরকে পেটাও। নির্দেশের পরে নির্দেশ যদি অমান্য করে তাহলে কি করতে হবে? শাস্তি দিতে হবে। এই ইসলামের বিধান, ইসলামের নিয়ম। কারণ কি? মারিয়া পিটা মানুষকে মসজিদে কেন আনতে হবে? প্রশ্ন আসে না? আসে। যে ওর নামাজ ও পড়লো না, ওই ঘরে কাজ ও করলো না, ওই সব ও করলো না, ওর জাহান্নামে ও গেল, তাতে আমার কি? 3টা ক্ষতি আছে। প্রত্যেকটা মানুষ হয় পরিবারের সাথে সম্পর্ক, না হয় সমাজের সাথে সম্পর্ক, না হয় তার যে কোনো কর্মের সাথে সম্পর্ক, যেই কর্ম ছাড়া জনগণের সাথে সম্পর্ক। এখন আপনি যদি একলা খারাপ কাজ করেন, ওই খারাপের প্রভাব সমাজের উপরে পড়বে, না হয় ওই খারাপের প্রভাব দেশের উপরে পড়বে, না হয় ওই খারাপের প্রভাব আপনার পরিবারের উপরে পড়বে। অবশ্যই পড়বে। একজন মানুষ ঘুষ নেওয়া শুরু করলো, সব এলাকার মানুষ থেকে ঘুষ নেয়। এখন ঘুষ খাচ্ছে, তার হচ্ছে ক্ষতি বাসে হচ্ছে না? কথা বুঝতেছেন না? আমার ঘুষ তো খেলো, জাহান্নামে গেলেও যাবে, কিন্তু টাকাগুলো যদি সব এলাকার মানুষের শেষ হয়ে যাচ্ছে, দশের ক্ষতি হচ্ছে। এরকম হাজারো রকমের গুনাহ আছে, যে গুনার কারণে শুধু আপনার একার না, 10-এর ক্ষতি হয়। এজন্য ইসলাম অনেক সময় পাপের জন্য ভিন্ন রকম শাস্তি দিয়ে থাকে, ভালো কাজের প্রতি মানুষকে কঠোরভাবে নির্দেশ দেয়, তার উপরে যারা আছে তাদের খারাপ কাজ থেকে ফেরাবার জন্য শাস্তি প্রয়োগের বিধান দেয়। আপনার সন্তানকেও আপনি আজকে যদি ইসলামের প্রতি উদ্বুদ্ধ না করেন, গুনাহ থেকে না ফেরান, তাহলে এই সন্তান সমাজের নিরাপত্তার জন্য হুমকি হবে, মানুষের জানমালের নিরাপত্তার জন্য হুমকি হবে। নামাজের জন্য মসজিদে কেন তাকে আনতে হবে? এই কারণে আপনি কোন এসি রুমের মধ্যে আছেন, ঠান্ডা আবহাওয়া সেখানে, এখন ধাক্কাধাক্কি করে গরমের সময় অপরাধের এখানে একজন ঢুকাই দিল ভিতরে, ঠান্ডা লাগবে? একজন বাইরে দাঁড়িয়ে আছে, আরেকজন ধাক্কা দিয়ে জোর করে অপরাধের ভিতরে ঢুকাই দিল, এসি পুরাটা এসি, ঠান্ডা লাগবে না? ওরা জোর করে ঢুকাইছে দেখে ঠান্ডা লাগবে না? অবশ্যই লাগবে। মূল কথা হলো
যখন মানুষ যে আবহাওয়ার ভিতরে থাকে, যে পরিবেশের ভিতরে থাকে, ওই পরিবেশের প্রভাব তার উপরে পড়ে। আল্লাহর ঘর মসজিদ রহমতের পরিবেশ। কিসের পরিবেশ? রহমতের পরিবেশ। মানুষ এখানে নিজে ইচ্ছায় আসুক অথবা জোর করে আনা হোক, এই রহমতের পরিবেশের মধ্যে যখন মানুষ আসবে, মানুষের দিলের উপরে আল্লাহর রহমতের আসর পড়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিলেন, হাদিসের মাধ্যমে নবীজি জানিয়ে দিলেন, তোমার সন্তান খেলার ছলে অথবা তোমার সন্তান না বোঝার কারণে রহমত থেকে দূরে সরে দিও না। তুমি তো বোঝো, তোমার সন্তান যদি স্বইচ্ছায় আসতে না চায়, তুমি জোর করে হলে তাকে মসজিদে নিয়ে আসো, যাতে তোমার সন্তান আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। যার বাড়িতে যে বসে যায়, বাড়িওয়ালার সাথে তার একটা সম্পর্ক হয় কিনা? সম্পর্ক হয় না? দেখবেন যে সমাজ সংকীর্ণ তো উদাহরণ নাই, মূল কথা হলো এটাই, যে বাড়িতে যার যত বেশি আসা যাওয়া, ওই বাড়িওয়ালার সাথে তার সম্পর্ক তত নিবিড় হয়, তত গভীর হয়। উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত নামাজ, এই যে বলা হয় আল্লাহর ঘর মসজিদ। কার ঘর মসজিদ? আল্লাহ এখানে থাকে। তো আল্লাহর ঘর কি হবে? মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর। নবী এখানে থাকে, তাহলে নবীর ঘর কি হিসাবে? মসজিদে আল্লাহর ইবাদত করা যায়, মসজিদে আল্লাহ তাআলার ইবাদত করা হয়, এই হিসেবে মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসায় নবীর দ্বীন শিক্ষা দেওয়া হয়, এই হিসেবে মাদ্রাসাটা ওখানে কেউ থাকে, বিষয়টা এরকম নয়। দ্বিতীয় নম্বর কথা, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ নির্মাণ করে। মাসাজিদ আল্লাহ মানে আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। এখানে এত আশা রাখবে কেন? নবীজি বললেন যে যারা বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না, বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না, হবে। কিন্তু নবীজি বলেন যে যারা বিনা ওজরে বাড়িতে নামাজ পড়ে, আমার মনে হয় ওদের ঘর আগুন দিয়ে আমি জ্বালিয়ে দিই। কেন বললেন? আপনার কল্যাণ আছে এর ভিতরে। কি কল্যাণ? আপনি সাধারণ কমন সেন্সে চিন্তা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে একজন বিড়াল কোন বাড়িতে যদি খাওয়ার সময় প্রতিদিন 3 বেলা যায়, মেও মেও করে, 1 দিন 5 দিন 10 দিন পরে হলো 1 বেলা 2 বেলা না দিলেও দিনের ভিতরে একবার ওই বিড়াল মেও মেও শুনে বাড়িওয়ালা যারা খায় তাদের মন দিল নরম হয়ে যায়, তাকে কিছু খেতে দেয় না? প্রতিদিন যদি আসে আপনার শরীরের দিকে, বিড়াল মানে মানুষের সংস্রবে থাকতে খুব ভালোবাসে, মানুষের সাথে এদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি গড়ে ওঠে। এই বিড়ালের সাথে আপনার সম্পর্ক বেশি হলো আপনার বাড়িতে আসা যাওয়ার কারণে, আপনার বাড়িতে প্রতিদিন আসার কারণে সে একবার না একবার খাবার পেল, সে আপনার করুণা পেল। নবীজি বলছেন যে হে উম্মত, আল্লাহর ঘর বলে আল্লাহ তাআলা কোরআন শরীফে যেই মসজিদকে ঘোষণা দিয়েছেন, ওই মসজিদে তোমরা 5 বেলা আসবা। যেই 5 বেলা আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করবে মসজিদে এসে, এবারে চিন্তা করো, দিনের ভিতরে 5 বার কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা এই ঘরে হাজির হয়, আরশের মালিক আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয়ে যাবে। নামাজ বাড়িতে পড়লে হবে, মসজিদে বললে নামাজ হবে, কিন্তু বাড়িতে বললে আল্লাহর সাথে সম্পর্ক হবে না। আল্লাহর সাথে বাড়িতে বললে সম্পর্ক হবে না। হ্যাঁ, আপনার দায়িত্ব আদায় হবে, নামাজ না পড়লে যে পাপ হতো, এই পাপটা হবে না। কিন্তু আল্লাহ তাআলার সাথে যে মহব্বতের সম্পর্ক, হাদিসের উপরে আমল করার অতিরিক্ত সওয়াব, এটা আপনার কখনো হবে না। এজন্য অনেক মানুষ আছে বাড়িতে নামাজ পড়ে না, বাড়িতে নামাজ পড়বে না, শুধুমাত্র অনেক সময় সার্টিফিকেটে সব কিছু ঠিকঠাক থাকলে, সব লাইন ক্লিয়ার থাকলেই সব কাজ হয় না। অনেক সময় সম্পর্কের দাম আছে, সম্পর্কের দাম নাই। সম্পর্কের একটা দামের কথা বলি, সেটা হলো এই যে আপনার অনেক সময় যখন লাইন ধরার প্রয়োজন হয়,
অনেক সময় লাইন করা লাগে না, এই যে আপনারা যে ভোটার আইডি কার্ড করছেন লাইন করা লাগে না, তো এই সময় যে পুলিশ অথবা যে লোকটা ভিতরে ঢুকাচ্ছে এরকম একজন ব্যক্তির সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে দেখবেন যে আপনি দাঁড়ায় আছেন 100 জনের পিছনে হাত ধরে নিয়ে এসে ঢুকে দিয়েছে, এটা আগে পার করে দিন। কথা ঠিক না ঠিক? এটা সম্পর্কের গুণাগুণ। কিসের গুণাগুণ? হ্যাঁ, এজন্য কিছু ইবাদত আছে দায়িত্বের, কিছু ইবাদত আছে সম্পর্কের, যেই ইবাদতের দ্বারা আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যায়। কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়ে যাবে ওই সুসম্পর্কের ইবাদত যারা করছে আল্লাহ তাআলার সাথে তাদের গভীর ভালোবাসা, ওই আল্লাহ তাআলার ভালোবাসা তাদেরকে হাত ধরে রহমতের করে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, রহমতের করে উঠিয়ে নেবেন। কিছু মানুষকে তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে মেহমানদারি করাবে। ওই মানুষগুলো জানবেই না মিজান কখন তোলানো হলো, ওই মানুষগুলো জানবেই না কখন হাসরের ময়দান কায়েম হয়েছে আর কখন বিচার করা হচ্ছে। বলে জান্নাতের খুশখবর তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আগেই শুনিয়ে দেয়া আরশের আজিমের নিচে আল্লাহ তাআলা আরশের ছায়ায় তাদেরকে মেহমানদারি করাবেন সোনার রূপার চেয়ারে বসে। এই এক গ্রুপের ভিতরে এটা কিসের জন্য হয়েছে ভাই? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো করার জন্য আছে। একজন মানুষের দাড়ি নাই, কি নাই? মনে করেন একজন মানুষের দাড়ি নাই, ওই বুঝতে আছে কাফের হবে, বিষয়টা কিন্তু এরকম না। ওই ব্যক্তি কাফের হবে না, অমুসলিম হয়ে যাবে না। একজন মানুষের দাড়ি নাই, অমুসলিম না, তাকে আমি কি বলবেন? বলে সে একটা গুনাহ করেছে, অপরাধ করেছে, সুন্নতের বরখেলাপ কাজ করেছে, তার জন্য উচিত তার এই সুন্নতটা পালন করা, রেখে দেওয়া। কিন্তু ভাই আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে অনেক সময় অনেক ছোট অপরাধও অনেক বড় আকার ধারণ করে, অনেক ছোট্ট একটা অপরাধ বড় আকার ধারণ করে, সেটা কি? একজন মানুষকে যদি আপনি হাতুড়ি দিয়ে পিটান ব্যথা কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে না? একজন মানুষ একজন ব্যক্তিকে হাতুড়ি দিয়ে মারছে আর একজন ব্যক্তি ওখানেই আবার নিজের 5টা আঙ্গুল দিয়ে মারছে, তবে ব্যথা কার থেকে বেশি হয়েছে? হাতুড়িটা বেশি হয়েছে। যে 5 আঙ্গুল দিয়ে মারলো তার ব্যথা কম হয়েছে, অনেক কম হয়েছে। কিন্তু যে ব্যক্তি মারলো হাতুড়ি দিয়েই মারছে, অপরাধের কারণেই মারছে, যে মারছে তার বয়স বেশি, যে মারছে সে মারার অধিকার রাখে। তাহলে হাতুড়ি দিয়ে মারুক আর যা দিয়ে মারুক বিষয় সেটা না, মারার অধিকার যেহেতু রাখে তাই তোমাকে মারছে। ও মারছে, ও নিয়ে চিকিৎসা করবে। সন্তানকে পিতা মারে না, মায়ের ভাড়া ভাড়া দিচ্ছে, এরপরে চিকিৎসা করে, কোন ভাড়া ভাড়া পিতা। কিন্তু যে ব্যক্তি আঙ্গুল দিয়ে মারছে ওই ব্যক্তি যাকে মারছে তার থেকে ছোট, তার থেকে কি ছোট। ছোট মানুষ হয়ে বড় মানুষকে মারা তো দূরের কথা, থাপ্পড় তোলাতে হলে সবচেয়ে বড় বেয়াদবি। সমাজে আপনি বিচার নিয়ে যান, কি করবে? মারে নাই, কিছুই না, কিচ্ছু না, শুধু সব তুলে নিয়ে গেছে, এক থাপ্পড় মারবো। যাকে থাপ্পড় মারবে সে হলো তার চেয়ে বড়, আর যে মারবে মারার জন্য গেছে হলো ছোট। কি পরিমাণ বিচার হবে? বেয়াদব। আর কি পরিমাণ বিচার করা হবে? বুঝতে পারতেছেন কথা? হ্যাঁ, সুন্নাত এরকমই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এরকমই। অনেকে বলে যে হুজুর কিছু সুন্নাত এটা কি ফরজ? বলে কি বলে না, এটা কি ফরজ? এটা তো ফরজ না। যাদের ভিতরে আধুনিক ভাব বেশি তারা বলে যে হুজুর এটা তো সুন্নাত, এটা না হলে কি হবে? আমি কি কাফের হব? না, যেহেতু আল্লাহর নবী বলেছেন তোমাদের উপরে জরুরি, তোমাদের উপরে জরুরি ফিতনার জামানায় আমার সুন্নাতকে আঁকড়ে ধরা। আল্লাহর পয়গম্বর বারবার বলছেন, আর আপনি দিক থেকে বারবার বলছেন যে হুজুর এটা কি ফরজ, এটা কি ওয়াজিব, এটা তো সুন্নাত। নবী বলছেন জরুরি ফিতনার যুগে সুন্নাতকে আঁকড়ে ধরো, আর আপনি এটাকে ঢিল দিচ্ছেন। এটা কি পরিমাণ অপরাধ কিয়ামতের ময়দানে সাব্যস্ত হতে পারে আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। কোন সুন্নাত মর্যাদাগত দিক থেকে আমাদের যে স্তরে গিয়ে পৌঁছবে, মানে চিন্তা করুন একটা সুন্নাত, আমরা হয়তো সুন্নাতকে সুন্নাত মনে করি,
যে 3 নম্বর স্তর, ফরজ, ওয়াজিব, তারপরে সুন্নাত। না, মর্যাদার দিকে তাকাইলে সুন্নাত অনেক উপরের স্তর। সুন্নাতের দ্বারা নবীজির সাথে গভীর সম্পর্ক তৈরি হয়। এর মধ্যে একটা সুন্নাত হলো সুন্নতে যায় না, একটা সুন্নাত হলো যে বেশি বেশি নবীর উপরে দরুদ পড়া, বেশি বেশি নবীর উপরে। ফায়দা কি, সম্পর্ক কি রকম, কার্যকারিতা কি? আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে সে কিয়ামতের ময়দানে আমি নবীর তত কাছে থাকব। যে দুনিয়াতে বেশি বেশি দরুদ পড়বে আমার উপরে কিয়ামতের কঠিন মুহূর্তে সে আমার তত বেশি কাছে থাকবে। কাছে থাকার অর্থ কি? খুব বেশি ভয়ানক অবস্থায় আপনি যদি পাওয়ারফুল কোনো ব্যক্তির পাশে থাকেন তাহলে ওই পাওয়ারফুল ব্যক্তির তো কোনো ক্ষতি হবেই না, যে তার পাশে থাকবে, আশ্রয়ে থাকবে, তারও কোনো ক্ষতি হবে না। কিয়ামতের ময়দানে যত আযাব হোক, সূর্য আযাব দিছে নেমে আসুক আর মাটির সাথে লেগে যায়, আল্লাহর পয়গম্বরের কোনো কষ্ট হবে? নবীজির যদি কষ্ট না হয়, নবীর সাথে যারা থাকবে, কাছে যারা থাকবে, তাদেরও কিয়ামতের কোনো কষ্ট স্পর্শ করবে না। চিন্তা করেন, এটা সহজ না, এটা পাওয়া না। এই জন্য প্রিয় ভাইরা, ফরজ আমাদেরকে যেরকম আমল করতে হবে, ওয়াজিব আমাদের যেরকম আমল করতে হবে, সুন্নাত আমাদের কি করতে হবে?